সালাম হে খোদার নবী। সালাম আমার বোন। অনেক দেরি করে ফেলেছো বোন, রাহেল আর নেই। আপনার উপরে যে মুসিবত নেমে এসেছে, খোদা তাআলা আপনাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। জীবন ও মৃত্যু তো খোদার হাতে, আমরা তার প্রতি অনুগত থাকব। আমাদের আব্বাজান ইসহাক নবীর কবর কোথায় দেওয়া হয়েছে? তুমি সে জায়গাটা চেনো। আমাদের দাদা জান হযরত ইব্রাহিম ও তার সহধর্মিনী মাকফিনা আর আমাদের আম্মাজানের কবরও ওখানেই দেওয়া হয়েছে। এখন তুমি হচ্ছ এর উত্তরাধিকারী। যেহেতু আমি আমার পিতার প্রথম সন্তান ছিলাম, তাই তোমার অনুপস্থিতিতে আমি একে সংরক্ষণ করেছি। আমার সাথে আমার বোনের প্রতিজ্ঞার কি হবে? আমি আমার বোনকে কথা দিয়েছিলাম ইউসুফকে তার মায়ের অভাব কখনোই বুঝতে দিব না। ফায়েকে তোমার সেই অঙ্গীকার বাস্তবায়ন করবে। এখন থেকে ভেড়াগুলোর দায়িত্ব সম্পূর্ণ তোমাদের। আমি আর তোমাদের সঙ্গে যাব না, এখানকার লোকজনের খোঁজ খবর নেব। ক্যানানে আসার কারণও আমার সেটাই ছিল। তোমরা কিন্তু সতর্ক থাকবে যাতে ভেড়াগুলো কোনো বিপদে না পড়ে। কোনো চিন্তা করবেন না আব্বাজান, আমরা তো আর বাচ্চা নই। হ্যাঁ ঠিক তাই। এখন তোমরা যাও, খোদা হাফেজ। সালাম ফুপু ভাইকে। সালাম। সালাম ফুপুজান। সালাম। আল্লাহ তোমার উপর শান্তি বর্ষিত করুক। দেখো দেখো ইউসুফ এসেছে। সালাম ফুপু। সালাম ফুপু। সালাম। ওকে দেখে রেখো। ঠিক আছে। এসো ইউসুফ এসো। সালাম খোদার নবী। কে বলেছে মাতাহীন বেদনাময়? মাতাহীন আরো সৌভাগ্যজনক। যদি মা ছাড়াই ভালো হয় তাহলে তুমি কেন মরছো না? তাহলে তো তোমার মৃত্যুর পরও তোমার সন্তানের প্রতি বেশি মনোযোগ দেওয়া হবে। আসলে মানে বেলের কোনো খারাপ উদ্দেশ্য নেই। আমি বলতে চাচ্ছিলাম আপনি ইউসুফকে কত ভালোবাসেন। আপনি ওর জন্য মায়ের মতোই। ব্যাখ্যা করার দরকার নেই। তোমাদের কথার অর্থ খুব ভালোভাবে বুঝেছি। তোমাদের কি হয়েছে? তোমরা মা ছাড়া বালকের প্রতি ভালোবাসা সহ্য করতে পারছো না? তোমরা ইবাদত করবে কি করে? বোন, তোমাকে আরো সতর্ক হতে হবে। ইউসুফের প্রতি তোমার অতিরিক্ত ভালোবাসা, ভালো খাবার দেয়া, পোশাক পরিচ্ছদে তাকে পরিপাটি করে সাজিয়ে তোলা অন্যদের ঈর্ষান্বিত করবে। সন্দেহ নেই যে ইউসুফের প্রতি লিয়ার চাইতে তোমার ভালোবাসা বেশি। কিন্তু দুঃখের কথা হচ্ছে এই যে এর কারণে ইউসুফ আর তার ভাইদের মধ্যে মতপার্থক্য তৈরি হচ্ছে। বেলহে আর জোলফা তোমার সন্তানদের মধ্যে ঈর্ষা সৃষ্টি করছে। এর মধ্যে লিয়াকে এনো না। খোদা তাআলা ইউসুফকে সকল প্রকার ঈর্ষা আর কুনজর থেকে রক্ষা করুন। ইউসুফ তাড়াতাড়ি করে ওকে ধরো। জানি না তার জন্য কেন এত চিন্তা করছি। চিন্তার কোনো কারণ নেই। অনুমতি দিলে ওকে এখন নিয়ে যেতে চাই। ও ক্ষুধার্ত। ইউসুফ, জি এদিকে এসো। চলো যাই।
খোদা হাফেজ। আল্লাহ রক্ষা করুক। আম্মাজান, আম্মাজান, ইউসুফের পোশাক অনেক সুন্দর। ভাইকে ফুপু তার জন্য সেলাই করেছে। আমাদেরও ওরকম পোশাক চাই। আমার ধারণা আব্বাজান আজকে অন্য কোনো কারণে আসেননি। আচ্ছা, কারণটা কি হতে পারে? ইউসুফ, সে ইউসুফের সঙ্গে সময় কাটাবে। না না, এটা কখনোই হবে না। হ্যাঁ, সে পয়গম্বর, সে অবশ্যই মানুষের মাঝে থাকবে, তাদের কার্যাবলী সম্পন্ন করতে সাহায্য করবে। ইউসুফের পোশাক দেখেছো? দেখেছি, অনেক সুন্দর ছিল। সৌভাগ্যবান সে। লাবি, ইয়াহুদা, চলে এসো। আসছি। তার আপাদমস্তক সুসজ্জিত। আসলে রাহেলের মৃত্যু ইউসুফের জন্য খুব ভালো হয়েছে। ইউসুফ যে আমাদের ভাই, এটা তোমার কথা শুনে মনেই হচ্ছে না। এটা পড়ে নাও। এখানে দাঁড়াও। দেখো কি এনেছি। এই কোমর বন্ধনীটি তোমার দাদা জানে ইসাক নবীর। তার অনেক আশা ছিল যে নবুয়ত প্রাপ্তি হবে সেই এই কোমর বন্ধনীটি ব্যবহার করবে। আমি তোমাকে এটা পরিয়ে দিচ্ছি। কোমর বন্ধনীটা আমার খুব পছন্দ হয়েছে। হজরত ইব্রাহিমের পোশাক আর এই কোমর বন্ধনটি আমার কাছে সংরক্ষিত ছিল। পোশাকটি আমি আমার ভাইকে দিয়েছি আর কোমর বন্ধনীটা তোমার। সাবধান, হারিও না কিন্তু। আমার ভয় করছে, কেউ কেউ এটা দেখে অসন্তুষ্ট হতে পারে। কে কে হতে পারে? যেমন আমার ভাইজানেরা। একদম চিন্তা করো না, তাড়াতাড়ি করো। আমরা তোমার আব্বাজানের মাহফিলে যাব, আর দেরি করা ঠিক হবে না। চলো যাই। তোমাদের একটা কথা বলি, পরশ্রী কাতরতা যার দরুন নিয়ামত ও আর্থিক উন্নয়ন ক্ষতিগ্রস্ত হয়, এতে করে ধ্বংস নেমে আসে। পরশ্রী কাতরতা হচ্ছে অন্যের থাকাটাকে সহ্য না করা। পরশ্রী কাতরতা হচ্ছে নিজের সুখ ও সৌভাগ্যের বদলে অপরের অভাব ও অনটনকে নিজের দিকে নিয়ে আসা। তাহলে তোমরা কি এখন বলতে পারবে কে পরশ্রী কাতর? ইউসুফ যে কোমর বন্ধনীটা পড়েছে ওটা ইসাক নবী থেকে প্রাপ্ত। ফাইকে এটা কেন ইউসুফকে দিয়েছে? এটা তো পরবর্তী পয়গম্বরের পাওয়ার কথা। ঈর্ষাকারীর অন্তর চায় না যে কেউ কিছু অধিকার করুক। সাবাস পুত্র আমার। ঈর্ষাকারী ঠিক তেমন, তুমি যেমনটি বলেছ, সে সব সময় অন্যের থাকাটায় জ্বলে পুড়ে মরে, রাগান্বিত হয়। দেখেছো কিছু কি বুঝতে পারছো? তাই দেখেছো এমনকি মুখে কিভাবে বাস্তবের ক্ষয় ক্ষেত্রেও, ফুটছে? দুনিয়ার আর্থিক সম্পদের ক্ষেত্রেও ঠিক এমনটি। ঈর্ষা ত্যাগ করার পথ কি? কে এই প্রশ্নের উত্তর দিতে পারবে? এবার ইউসুফ উত্তর দিয়ে দেখাক দেখি। হ্যাঁ, ইউসুফ তো অনেক ছোট, তার স্মরণে সবকিছু নাও থাকতে পারে। আব্বাজান, হিংসুক কি জানে যে এই দুনিয়া একদিন শেষ হয়ে যাবে? সাবাস পুত্র আমার, সাবাস। উত্তরটা ঠিক এটাই তুমি যেটা বলেছ।
হিংসুকের অবশ্যই এটা জানা উচিত, দুনিয়া এবং দুনিয়াতে কেউ চিরস্থায়ী নয়। হিংসুক দুনিয়ার কল্যাণ যেমন দেখে না, তেমনি আখেরাতের পুরস্কারও পায় না। হিংসাকারী তার পরশ্রী কাতরতায় কখনোই লাভবান হয় না এবং সে কখনোই কারো বন্ধুত্ব অর্জন করতে পারে না। পরশ্রী কাতর ও হিংসাকারীর স্থান কোথাও নেই। এই উপলব্ধিটা তাদের থাকলে কখনোই তাদের সংকীর্ণ দৃষ্টিভঙ্গি দিয়ে নিজেকে এবং দুনিয়াকে জাহান্নামের দিকে ঠেলে দিত না। মাতৃহীন একটা ছোট বাচ্চাকে মহব্বত করবে, এটা তো স্বাভাবিক। জননী থাকা অবস্থায় সন্তানকে মহব্বত করবে না, এটাও কি স্বাভাবিক? তাই তো মনে হচ্ছে। তার মানে এই দাঁড়াচ্ছে যে যাদের মা বেঁচে আছে তাদের মহব্বতের দরকার নেই। তাকে তো সব সময় নতুন জামা কাপড় পরিয়ে রাজপুত্রের মতো করে রাখা হয়। আম্মাজানের পক্ষ থেকেও তাকে জানুর উপর বসিয়ে খাবার দেওয়া হয়। দেখোনি তুমি? তুমি ঠিকই বলেছো ইয়াহুদা। আব্বাজান কিন্তু আমাদের সবার চাইতে তাকেই বেশি ভালোবাসে। হতে পারে, কিন্তু সত্যকেও তো অস্বীকার করা যায় না। ইউসুফ তো মেধা সম্পন্ন, তাই না? আর তাছাড়া তার সুন্দর চেহারা ও বচন ভঙ্গি ভালোবাসা পাওয়ারই মতো। হ্যাঁ, সে কারণে তো আমরাও তাকে ভালোবাসি। কিন্তু আব্বাজান তাকে এত বেশি আহ্লাদ দিয়েছে যে সে নিজেকে এখন সবার চাইতে বড় মনে করছে। দেখেছো কি, দাদাজানের কোমর বন্ধনী আর বাহু বন্ধনী এখন ইউসুফ পড়ছে। হ্যাঁ, বেলহে বলেছিল এটা আম্বিয়া কেরামদের মিরাজি সম্পদ। এগুলো পরবর্তী পয়গম্বর যে হবে তার হাতে তুলে দেওয়া হবে। তাহলে আমাদের ফুপুজান এগুলো ইউসুফকে কেন দিল? খুবই ভালো একটা কথা বলেছো। এটা ফুপুমাকে জিজ্ঞেস করতে হবে। আমরা যাবার সময় ফুপুমাকে প্রশ্ন করব। হ্যাঁ, এই যে দেখো একটা পাথর, আসো আমরা শক্তি পরীক্ষা করি। সবার আগে আমি তুলব। আবারও শুরু করলে ইয়াহুদা? যে বিজয়ী হবে সে কিন্তু আব্বাজানের উত্তরসূরি হবে। হ্যাঁ, তোলো তোলো। এই তো। হচ্ছে 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 আরেকটু। দেখি, সরো সরো। বুঝেছি তোমার ক্ষমতা, এইবার আমাকে দেখো। দেখা যাবে। হ্যাঁ, হচ্ছে। কি ব্যাপার, তোমরা সবাই কোথায় যাচ্ছ? সালাম জুলফা আম্মাজান। ভেড়াগুলোকে গোয়াল ঘরে রেখে দিয়েছি, আর আমরা একটু ফুপুজানের সাথে দেখা করতে যাচ্ছি। তার কাছে আমাদের কিছু প্রশ্ন আছে। তোমাদের ফুপু আম্মার কাছে আমাদেরও কিছু প্রশ্ন ছিল, তাই আমরা গিয়েছিলাম, কিন্তু উনি এখন ব্যস্ত। তোমার আব্বাজান তোমাদের ফুপুমা ফাইকের সাথে আছে। সে ইউসুফকে দেখতে এসেছে, আর তাদেরকে এই অবস্থায় দেখে তোমাদের ভালো নাও লাগতে পারে। ওইখানে কি হচ্ছে এমন? আম্মাজানরা কিসের যেন ইঙ্গিত দিয়ে গেল। চলো আমরা গিয়ে চলো। দেখি। চলো ইয়াহুদা। দেখো এবার ইউসুফকে আমাদের থেকে কত ভালোবাসে। বেহুদা কথাবার্তা বললো না। আমরাও ছোট ছিলাম, আব্বাজানের জানুতে বসতাম, আব্বাজান আমাদেরকেও ভালোবাসতো। ইয়াহুদা, তোমার কি মনে পড়ে যে আব্বাজান কখনো আমাদেরকে এইভাবে জানুতে বসে আদর করেছে? ধ্যাৎ, আমি যাচ্ছি। তোমাদের এইসব বকবক আমার একদম ভাল লাগে না। এখানে দাঁড়াও তো আমার পুত্র। সালাম আব্বাজান। সালাম আব্বাজান। সালাম ফুপি। সালাম। সালাম, এসো। খোদা তোমাদের সহায় থাকুক। কি হয়েছে আমার পুত্ররা, আজ যে তাড়াতাড়ি ফিরে এলে? আসলে আব্বাজান, এইমাত্র আমরা ভেড়াগুলোকে গোয়াল ঘরে রেখে আসলাম। তো এখানে আসলাম, ফুপুর সাথে আমাদের একটু কথা ছিল। হ্যাঁ, ঠিক আছে, কি বলবে শুনি। ফুপুজান, এই কোমরবন্দিটা আমাদের দাদাজান ইসাক নবীন না? হ্যাঁ, ঠিক বলেছ। তবে ইউসুফের এটা পরার অনুমতি আছে। হাকিকত হচ্ছে ইউসুফ এটা দিয়ে খেলতে ভালোবাসে, মায়ের দুঃখ ভুলে থাকে।
কিন্তু বেলেহে আম্মাজান তো বলেছে এই কোমর বন্ধনীটি পরবর্তী পয়গম্বরদের, আর এটা তারাই পাবে। ইসহাক নবীর পরে আমি এই কোমর বন্ধনীটির উত্তরাধিকারী হয়েছি। ইউসুফের কাছে এটি শুধুমাত্র একটি খেলার সামগ্রী মাত্র। বেলহে আর জুলফা রাহেল যখন বেঁচে ছিল তখন তার সাথে হিংসা করত, এখন ওর সন্তানের সাথে হিংসা করছে। বুঝতে পারছো? এসব কথা না ভেবে নিজের কাজ কর গিয়ে। আব্বাজান, আমাদের ধারণা আপনি আমাদের চাইতে ইউসুফকে বেশি ভালোবাসেন। এটা সত্য নয়। কিন্তু আপনি তো আজকে ওকে দেখতে এসেছেন, ওকে জানুর উপর বসিয়েছেন। তোমাদেরকেও ছোটবেলা আমি আমার জানুর উপরে বসাতাম। যদি তোমরাও দূরে থাকতে তাহলে আমিও তোমাদেরকে দেখতে আসতাম। আমি তোমাদেরকেও অনেক ভালোবাসি। তোমাদের থেকে এসব কথা শুনতে হবে আমি কখনো আশা করিনি। চলো যাও যাক, চলো। আমি তোমাদেরকে আমার পরিবারের মূল ভরসা হিসাবে জানতাম, কিন্তু তোমরা একজন মাতৃহারা ছোট বাচ্চার সঙ্গে নিজেদের তুলনা করছো। খোদা হাফেজ। ফুপু, আমার আব্বাজানকে বলবেন আমাকে বেশি মহব্বত না করতে। কেন? আমার ভাইয়েরা এতে অসন্তুষ্ট হয়। আমার বাচ্চা, মায়ের ভালোবাসা তুমি পাওনি, বাবার ভালোবাসা থেকে বঞ্চিত হবে। লক্ষ্মী বাবা, ইউসুফ কোথায় তুমি? ইউসুফ, ইউসুফ দাঁড়াও, দাঁড়াও, ইউসুফ দাঁড়াও, দাঁড়াও বলছি। এত দুষ্ট। লক্ষ্মী বাচ্চা আমার। চলো। এসো। আবার ধরে ফেলেছে, ধরে ফেলেছে। ইউসুফ, ইউসুফ দাঁড়াও, ইউসুফ, 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 ইউসুফ দাঁড়াও, দাঁড়াও। এত দুষ্ট তুমি। হাঁপিয়ে গেছি, আর পারছি না। চলো বসো, নড়বে না কিন্তু। দাঁড়াও দেখি। লক্ষ্মী জানা, দাঁড়াও, দাঁড়াও, গা মুছাবো। এই তো হয়ে গেছে, ওপরে দাঁড়াও। হ্যাঁ বসো। কি করছো? মুছতে দাও। তাড়াতাড়ি যাও, তোমরা লুকিয়ে পড়ো। দ্রুত দ্রুত করো, দ্রুত লুকিয়ে পড়ো। আমি কিন্তু এখন 20 পর্যন্ত গুনতে যাচ্ছি। তাড়াতাড়ি, আমি চোখ খুলে দিচ্ছি। আমি এখন 20 পর্যন্ত গুনবো, এর মাঝে তুমি সবাইকে খুঁজে বের করবে। কোথায় তোমরা? কোথায় আছো? এই তো পেয়েছি, এবার তোমার চোখ বাঁধবো। ছুয়া। এই তো পেয়েছি, এই যে তোমাকেও পেয়েছি। কিন্তু তুমি তো এখনো ইউসুফকেই খুঁজে পাওনি।
ইউসুফ 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 এই ইউসুফ। হ্যাঁ, ইউসুফকে তো কোথাও খুঁজেই পাচ্ছি না। ইউসুফ, 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 খেলা শেষ হয়ে গেছে, বের হয়ে এসো। ইউসুফ কোথায় গেল? সব জায়গাতেই তো দেখেছি। আচ্ছা, ফুপু আমার কাছে চলে যায়নি তো? হতেও পারে, চলো গিয়ে দেখি। চলো চলো। ইউসুফ, 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 বাসনে, ইউসুফকে দেখেছো? কি হয়েছে আগে সেটা বলো। ইউসুফকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এখানে তো আসেনি, বাইরে দেখো। ফুপুমা, ইউসুফকে দেখেছেন? ইউসুফকে খুঁজে পাওয়া যাচ্ছে না। খুঁজে পাওয়া যাচ্ছে না? কেন খুঁজে পাওয়া যাবে না? তোমরা একসাথে খেলো নি? হ্যাঁ, ও তো লুকিয়েছিল, এখন আর পাচ্ছি না। সব জায়গায় খুঁজেছো? হ্যাঁ, আমি এখন ছাদে দেখে আসি। সে আমার ভাইয়ের চোখের মনি, তাকে খুঁজে বের করতেই হবে। চলো বাইরে গিয়ে দেখি। চলো দেখি ওকে কোথায় পাওয়া যায়। ইউসুফ, 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 তুমি কোথায় বাবা? ইউসুফ, ইউসুফ, কোথায় তুমি? ইউসুফ, 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 ফুপুজান, ইউসুফ উপরেও নেই। ইউসুফ, আমি এখন কি করি? ইউসুফ, 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 তুমি কোথায়? কোথায় গেল? খেলা শেষ। কোথায় গেল ইউসুফ? ইউসুফ, 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 বের হয়ে আসো। কোয়ায় পড়ে যায়নি তো? কোয়ায় পড়ে যায়নি তো? ইউসুফ, ইউসুফ। আচ্ছা, তোমরা কি কূপের মধ্যে কিছু পড়ার শব্দ শুনেছো? না, শুনিনি। আপনি একটু ধৈর্য ধারণ করুন। ইউসুফকে অবশ্যই পাওয়া যাবে। আমার ইউসুফ কোথায় গেল? আমার ইউসুফ, আমার ইউসুফ, ইউসুফ, আমার ইউসুফ কোথায়? কথা বলছো না কেন? লিয়া, শান্ত হও। আমাদেরকে ঘটনাটা আগে শুনতে হবে। কি হয়েছিল? আমি বাড়ির ভেতরে কাজে ব্যস্ত ছিলাম, বাচ্চারা উঠোনে খেলছিল। হঠাৎ শুনি ওরা ইউসুফকে ডাকছে। আমি তখনই কাজ ফেলে ছুটে আসলাম, জিজ্ঞেস করলাম কি হয়েছে। ওরা বললো ইউসুফকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সব জায়গায় খোঁজা হয়েছে? খুঁজেছি। তোমাকে বলেছিলাম ইউসুফকে দেখে রাখতে, আর তুমি এইভাবে ওকে দেখে রাখলে। একটু মনোযোগী হতে পারলে না তুমি? থামো তো, থামো। এইভাবে কথা না বলে ইউসুফকে আমাদের খোঁজা উচিত। কোথায় আমার ইউসুফ? ঘরের অন্ধকার কোণাগুলো খুঁজে দেখা হয়েছে? হ্যাঁ, খুঁজেছি, পাইনি। ইউসুফ তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন বালক। ও এমন জায়গায় লুকিয়েছে যাতে আমরা খুঁজে না পাই। যেমন ধরো ঘরের ভেতরে সিন্ধুক, কোথায় আমার ইউসুফ? অথবা চুলার ভেতরে। ইউসুফ, 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 উঠে এসো পুত্র আমার, ওঠো। সালাম আব্বাজান। ওয়ালাইকুম আসসালাম। তুমি এখানে কি করছিলে বাবা? আমার ইউসুফ, আর একটু হলেই আমার জানটা বেরিয়ে যেত। ইউসুফ, ওখানে কি করছিলে তুমি? তুমি চুলার ভিতরে কেন ঢুকেছিলে বাবা? আমি তো খেলা করছিলাম। আমি ওখানে লুকিয়েছিলাম যেন আমার ভাইরা আমাকে খুঁজে না পায়। বোন, তোমার উচিত হয়নি ইউসুফ থেকে গাফেল হওয়া।
চুলার মধ্যে যদি ওর শ্বাস বন্ধ হয়ে যেত তাহলে কি হতো? আমি আমার বোনকে প্রতিজ্ঞা করেছিলাম যে তার ছেলেকে দেখে রাখবো। এখন থেকে এক মুহূর্তের জন্য আমি তাকে চোখের আড়াল করব না। এসো ইউসুফ, চলো যাই। আমি যে আমার ইউসুফকে ছাড়া একদমই বাঁচতে পারবো না। লিয়া, আমাকে এত কষ্ট দিও না। আমার ভুল হয়ে গেছে, বয়স হয়েছে, প্রতিজ্ঞা করছি আর এরকম ভুল হবে না। না, আমি তো বলেছি। আমি কথা দিচ্ছি এরপর থেকে আরো বেশি মনোযোগী হব। দেখো বোন, ইউসুফের দূরে থাকাটা আমরা আর সহ্য করতে পারবো না। উত্তম হচ্ছে ও আমাদের সাথেই থাক। আমি তোমাদের কাছে একটা সুযোগ চাইছি, মাত্র একটা সুযোগ। বোন, তুমি জানো ইউসুফ কোনো সাধারণ বালক নয়। ইউসুফের প্রতি কোনো শিথিলতা আমি আর সহ্য করতে পারবো না। ঠিক আছে, কিন্তু আমার আর ইউসুফের সম্পর্কটা একেবারে বিচ্ছিন্ন করে দিও না। আর কয়েকটা দিনও আমার কাছে থাকো, আমি এর মধ্যে নিজেকে সামলে নেব। আমি তো যা বলার বলেই দিয়েছি। লিয়া, আচ্ছা ঠিক আছে, তবে আগের মতো নয়, মাত্র কয়েকটা দিন। শুক্রিয়া ভাই আমার। আমি প্রতিজ্ঞা করছি আমি নিজেই ওকে তোমাদের কাছে ফিরিয়ে দিয়ে যাব। এসো ইউসুফ, লক্ষ্মী বাবা, চলো। তোমাকে অনেক ধন্যবাদ লিয়া, অনেক ধন্যবাদ ভাই আমার। খোদা তোমাদের সহায় হোক। তোমাদের এই দয়া আমি কখনো ভুলবো না। আপনি এখনো ঘুমাননি ফুপুজান? তুমি ঘুমাও আমার বাবা, আমার ঘুম আসছে না। লক্ষ্মী সোনা, ঘুম হয়েছে? আপনি এখনো ঘুমাননি ফুপুজান? আমি যখনই জেগেছি তখনই দেখেছি আপনি জেগে আছেন। আমার একটাই চিন্তা যে তুমি চলে যাবে। আমার সব শান্তি আর ঘুম
একদম চুরি হয়ে গেছে বাবা। আমি এখান থেকে যেতে চাই না ফুপুজান, আপনার সাথেই থাকতে চাই। আমি আপনাকে অনেক ভালোবাসি, আমি আর বাড়িতে যেতে চাই না। সত্যি বলছো সোনা, তুমি এখানেই থাকবে? আপনাকে আমার মায়ের মতো লাগে ফুপুজান। আমি লিয়া খালামণিকেও ভালোবাসি, কিন্তু তিনি আমাকে বেশি আদর করার কারণে আমার ভাইয়েরা অসন্তুষ্ট হয়। আমার বাচ্চা, তুমি সত্যি ফুপুজানের কাছে থাকবে বাবা? তোমাকে আমার কাছে রাখার জন্য একটা কৌশল করেছি, তুমি আমাকে সাহায্য করবে না? ওঠো ওঠো, চলো তোমার আব্বাজানের কাছে যাই। সালাম আব্বাজান। ওয়ালাইকুম আসসালাম পুত্র আমার, এসো। দরুদ তোমার উপরে। এসেছি তোমার আমানত তোমার কাছে সহি সালামতে ফেরত দেবার জন্য। সালাম ফুপু আম্মা। সালাম আমার প্রিয়। তখন তো বলেছিলেন আরো বেশ কয়েকদিন রাখবেন। ইউসুফ, খোশ আমদিদ পুত্র আমার। আমানত খুব দ্রুত ফেরত দেওয়া উচিত, তাই ওকে নিয়ে আসলাম। মনে হচ্ছে খুশি হওনি, তাহলে ওকে আবার নিয়ে যাই। আরে কি বলছো? তাকে ফেরত দেওয়ার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বেশ কিছুদিন তার অভিভাবকত্ব করার অঙ্গীকারবদ্ধ থাকায় তোমার বদন্যতাকে সম্মান করছি। ইউসুফ, চলো আমরা খেলতে চাই। যাও। চলো। যাও। তাহলে এখন আসি। খোদা হাফেজ। খোদা হাফেজ। ইউসুফ আর তার ভাইদের মধ্যে পার্থক্য কি? সবাই কেন তাকে নিয়ে এত মেতে থাকে? এটা তো ভালোভাবেই বোঝা যাচ্ছে। ইয়াকুব আর তার বোন আমাদের বাচ্চাদের থেকে ইউসুফকে বেশি গুরুত্ব দেয়। बस में बस में জি, কিছু বলবেন? আমার আব্বাজান ইসাক নবীর কোমর বন্ধনীটা খুঁজে পাচ্ছি না। তুমি কি দেখেছো? না। আমার সঙ্গে এসো। হ্যাঁ, বৃদ্ধ ইয়াকিন আর কয়েকজন প্রতিবেশীকে খবর দাও, জলদি এসো। দিন হে, জি। এদিকে এসো। থামো ইয়াহুদা, দ্রুত করো। কি হয়েছে বোন? বাসমে, কি হয়েছে? ইসাক নবীর কোমর বন্ধনীটা হারিয়ে গিয়েছে। সব জায়গায় দেখেছো? সব জায়গায় দেখেছি। এটা আব্বাজানের স্মৃতিচিহ্ন ছিল। আমার খুব চিন্তা লাগছে এটা নিয়ে। কোমর বন্ধনীটা মাঝে মাঝে ইউসুফের কোমরে বাঁধতাম। গিয়ে আবারও খোঁজো, অবশ্যই খুঁজে পাবে। সব জায়গায় খুঁজেছি, এমনকি সবাইকে জিজ্ঞাসা করেছি, কিন্তু কোথাও পাচ্ছি না। আচ্ছা, কখন থেকে পাচ্ছ না? তা কি করে বলবো? ইউসুফকে যখন আমি এখানে নিয়ে এলাম তারপর থেকে কোমর বন্ধনীটা পাচ্ছি না। তোমরা কি কেউ কোমর বন্ধনীটি দেখেছো? সম্ভবত ইউসুফ এখানে আসার আগেই কোথাও লুকিয়ে রেখে এসেছে। এমনও তো হতে পারে ইউসুফ আগ্রহের বশবর্তী হয়ে এখানে আসার সময় ওটা নিয়ে এসেছে। তার মানে ইউসুফ চুরি করেছে? সম্ভবত ও ভাবছে আমি ওকে এটা দিয়ে দিয়েছি, এটা ওর। এসব কি বলছো? ইউসুফ এরকম কাজ করতে পারে না। কোমর বন্ধনীটি খুঁজে বের করার জন্য আমি সব জায়গায়, এমনকি সকলকে অনুসন্ধান করব।
যতক্ষণ পর্যন্ত না পাবো শান্ত হব না। আপনার ওই জিনিসটা তো শুধু ইউসুফের কোমরেই থাকতো, আমরা এটার ব্যাপারে কিছুই জানি না। খুব ভালো কথা, আমি প্রথমে ইউসুফ থেকে শুরু করব, যাতে কেউ বাহানা করতে না পারে। অনুমতি দিচ্ছ? জানি না কোন চতুরতা তোমার মধ্যে খেলা করছে, তবে যাই হোক এটা আমাকে খুব কষ্ট দিচ্ছে। চতুরতা? কোনটা চতুরতা? শুনুন সবাই, আমি আমার আব্বাজানের কোমর বন্ধনী হারিয়ে ফেলেছি এবং সেটা খুঁজে পেতে চাইছি। এটা কি চতুরতা? খুবই ভালো কথা, অযথা হইচই করো না, খোঁজো, এক এক করে সবার কাছে খোঁজো, সকল জায়গায় খোঁজো। কোমর বন্ধনী এখানে। দেখলে, আমি মিথ্যে বলিনি, কোমর বন্ধনী পাওয়া গেছে। ইউসুফ, এটা তুমি কি করেছো? ইউসুফ তো কিছুই করেনি, শুধু চুরি করেছে। কেনানের অধিবাসী, তোমরা সকলে দেখেছো, আমি আমার চুরি যাওয়া জিনিস খুঁজে পেয়েছি। খুবই ভালো, খুবই ভালো। কোমর বন্ধনী পেয়েছো, গ্রহণ করো আর চলে যাও। বিষয়টা এত সহজ নয় ভাই আমার। তুমি হয়তো কেনানের সব নিয়ম কানুন ভুলে গেছো। এখানকার সকল অধিবাসী নিশ্চয়ই জানেন, কেনানের আইন ও ঐতিহ্য অনুযায়ী যদি কেউ চুরির জিনিস খুঁজে পায়, তবে চোরকে 4 বছর পর্যন্ত গোলাম হিসেবে রাখতে পারে। আরে বাহ, ইউসুফ তাহলে 4 বছর গোলামি করবে। আমরা সবাই কেনানের ঐতিহ্য জানি, কিন্তু তুমি কি চাও ইউসুফের মতো একটা ছেলে গোলামি খাটবে? আমি এরকম কাজ এক মুহূর্তের জন্য করতে চাই না। কিন্তু তুমি কি এটাই চাও যে কেনানের অধিবাসী তার আইন ও ঐতিহ্য অমান্য করুক? থামো ফায়েকে, আমি এমন হাস্যকর ঐতিহ্য বিশ্বাস করি না। ইউসুফকে আমি তোমার গোলামি খাটতে পাঠাবো না। তোমাদের মতো পরিবার যদি ক্যানানের আইন ও ঐতিহ্যকে ভুলুণ্ঠিত করে, তাহলে অন্যদের দ্বারা কি আশা করতে পারি? কিন্তু ইউসুফ তো একটা বাচ্চা ছেলে, ও কি করে গোলামি খাটতে পারে? বড় আর ছোটর মধ্যে কোনো পার্থক্য নেই, এই আইন সবার জন্য প্রযোজ্য। আমরাও এটার প্রতি সম্মান জানাবো। আমি জানি এটার মধ্যে চতুরতা লুকিয়ে আছে, কিন্তু প্রমাণ করতে পারছি না। যেহেতু তুমি ইউসুফকে ছাড়বেই না, সেহেতু বাধ্য হচ্ছি তোমার সিদ্ধান্ত মেনে নিতে। আমি চোরের কাছে চুরির মাল খুঁজে পেয়েছি এবং তাকে ছাড়বো না। খোদার বান্দা ও রসুল আমাকে ক্ষমা করবেন, আমার উপর মনক্ষুণ্ণ হবেন না। চলো ইউসুফ, তুমি আজ থেকে 4 বছরের জন্য আমার গোলাম হয়ে থাকবে। ইউসুফের এত তারিফার প্রশংসার ফলাফল এই আদর দিয়ে মাথায় উঠিয়েছে। ফলাফল হাতে নাতে পাওয়া গেল। বাচ্চারা কখনো দুষ্টুমি করেও এরকম করে, এটা চুরি নয়। ইউসুফকে কেন যেতে দিলেন? ফায়েক তো ঠিক মতো ইউসুফের দেখাশোনা করতে পারে না। ইউসুফ তো ন্যায্য তো চুরি করেছে, তাছাড়া এর বিপরীতে আমি কোনো প্রমাণও দাঁড় করাতে পারছিলাম না। চিন্তা করো না, ইউসুফ ওখানে ভালোই থাকবে। আজ থেকে তুমি আমার মালিক আর আমি তোমার গোলাম। তুমি আমার ভাইয়ের উত্তরাধিকারী, আমার বংশের প্রদীপ, আলো। এই কোমর বন্ধনী মেরাজি সম্পদ, একমাত্র তুমিই এর উপযুক্ত। না, এই কোমর বন্ধনী আজ থেকে আমার।
ইউসুফ, ইউসুফ, পুত্র আমার, স্বপ্ন দেখছো? সালাম আব্বাজান। সালাম আমার পুত্র। খোদার নবী কি আমাকে ক্ষমা করেছেন? তার বাড়িতে প্রবেশের অনুমতি পাবো? যদি এটা ব্যতীত অন্য কিছু করতে তাহলে ক্ষমা করতাম না। তুমি তো প্রেমিকের ন্যায় আমল করেছো, যেটা ভালোবেসেছো থাবা দিয়ে ছিনিয়ে নিয়েছো। ক্ষমা তো আম্বিয়া ইলাহির সৌন্দর্য। আশা করছি আমি ক্ষমার উপযুক্ত। আমি তো তোমার কোনো গুনাহ দেখছি না যে ক্ষমা করে দেব। তা হঠাৎ কি মনে করে? ইউসুফের পিড়িতেই আসলাম। ও কাল রাতে একটা স্বপ্ন দেখেছে, সেটা তোমাকে বলতে চাই। এতে সন্দেহ নেই তার স্বপ্ন কল্যাণ ও নেককারময়। ইউসুফের স্বপ্নে কখনো অপবিত্র আত্মার স্থান হবে না। আব্বাজান, কি স্বপ্ন দেখেছো তুমি? আমি স্বপ্নে দেখলাম আমার ভাইয়েরা মরুভূমিতে খেলা করছিল আর ঝোড়ো হাওয়া বইছিল। অনুমান করছি এই স্বপ্নের বিশেষ কোনো ব্যাখ্যা নেই। অবশ্য স্বপ্নটা বিশ্লেষণের জন্য আমি আরো কিছুটা সময় নেব। নিশ্চয়ই কোনো নিশানা পাবো। তোমরা এখন তাহলে ভেড়াগুলোকে চারণভূমিতে নিয়ে যাও। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? জানি না স্বপ্নের ব্যাখ্যাটা কি হবে। ইয়াকুব মনে হয় কিছু একটা লুকাচ্ছে। আরে এটা তো খুবই সহজ। লাঠিটি হচ্ছে দলপতি আর ইউসুফ তার ভাইদের মধ্যে উৎকৃষ্ট, বোঝনি? স্বপ্নের ব্যাখ্যা মনে হচ্ছে বাচ্চারা বুঝেছে। দেখুন তারা কেমন যেন মনক্ষুণ্ণ। আমাদের চেষ্টা করে যেতে হবে যাতে তারা তাদের ভেতর থেকে মন্দ প্রভাব মুছে ফেলে। সবার সম্মুখে আসলে স্বপ্নটা বলা উচিত হয়নি। কিছু রুটি ও খোরমা তৈরি রাখো, 1 ঘন্টা পর আমি ওদের কাছে যাব। এসো এসো পুত্র আমার। তোমার সম্বন্ধে আমি যা অনুমান করেছিলাম সেটাই সঠিক। প্রিয় পুত্র আমার, তোমাকে আমি সুসংবাদ দিচ্ছি যে ভবিষ্যতে তুমি অনেক উঁচু মাকামে পৌঁছাবে আর ভবিষ্যতে তুমি তোমার ভাইদের নেতৃত্ব দেবে। আমার পিতা তোমার দাদাজান আমাকে দোয়া করেছিলেন যে আমার বংশ থেকে অনেক অনেক পয়গম্বর আসবে। সবসময় আমার মন জানতে চায় যে আমার রেসালাতের উত্তরাধিকারী কে হবে। আশা করছি যে
আমি যা ভাবছি তুমি তাই হবে। খোদা তাআলা তোমাকে সকল পাপাচার ও বিপদ থেকে রক্ষা করুক। সম্ভবত তুমিই সেই যার জন্য আমরা অপেক্ষায় ছিলাম। আব্বাজান, রিসালাত মানে কি? আমার খাবার ও পোশাক প্রস্তুত করো। হে আমার পুত্র, রসুলগণ খোদার পক্ষ থেকে ইনসানদের জন্য প্রেরিত। তারা ইনসানদের স্বাধীন পথ, হেদায়েত কামেল ও খোদার দিকে ধাবিত করেন। তুমি তোমার স্বপ্নের কথা আর কাউকে বলবে না, বিশেষত তোমার ভাইদের। কেন আব্বাজান? কারণটা হচ্ছে সম্ভাবনা আছে যদি তারা শোনে তাহলে তারা প্রতিহিংসার আগুনে জ্বলতে পারে এবং তোমার সাথে দুশ্মনী শুরু করতে পারে। আমাকে তো চিন্তায় ফেলে দিলে ভাই। আমাকে তো ইউসুফের প্রতি আরো বেশি মনোযোগী হতে হবে। যদি অনুমতি দাও ইউসুফকে আমি এখন বাড়ি নিয়ে যেতে চাই। হ্যাঁ, নিয়ে যাও। ইউসুফের দিকে লক্ষ্য রেখো। খোদা তোমাদের হেফাজত করুক। ভালো থাকবেন আব্বাজান। খোদা তোমার সহায় হোক। সতর্ক থেকো আমার পুত্র। রাতে যখন ফিরবে ইউসুফকে আবার নিয়ে আসবো। বেশ কিছুদিন হলো আমি মরুভূমিতে যাচ্ছি না। সন্ধ্যায় বাচ্চাদের সঙ্গে ফিরবো। আমাদের সন্তানগণ ভাবছে তাদের প্রতি তোমার মনোযোগ কমে গেছে। চিন্তা করো না, আমি চেষ্টা করব তাদের এই মানসিকতা দূর করতে। ইউসুফ আর বেনিয়ামিনের উপস্থিতি ইয়াকুবকে তার অন্যান্য সন্তানের প্রতি অমনোযোগী করে তুলেছে। খোদা হাফেজ। খোদা হাফেজ। আমরা তো সবসময় নিজেদের খাবার সঙ্গে নিয়ে আসি, আপনি শুধু শুধু কষ্ট করতে গেলেন কেন? তার মানে কি আমার অধিকার নেই যে আমি আমার পুত্রদের জন্য খাবার নিয়ে আসি? অধিকার কি নেই কোনো দিন তাদের সঙ্গে কাটাবো? আপনার আগমনের চাইতে আর কোনো কিছুই আমাদের কাছে আনন্দদায়ক নয়। আপনার আগমনের পূর্বে আমরা মাতম করছিলাম। আমরা কেউই আসলে হাসার মতো অবস্থায় ছিলাম না। কেন? তোমাদের কি হয়েছে আমাকে বলো। আসলে হয়েছে কি আব্বাজান, আমরা অনুভব করছি যে আমাদের প্রতি আপনার মনোযোগটা কমে গেছে। আমাদের ধারণা ইউসুফ আর তার ভাইয়ের প্রতি আপনার মনোযোগ বেশি। কিন্তু আমি তো শুধু তোমাদের কারণে ইউসুফকে তার ফুপু ফায়েকের কাছে পাঠিয়েছি। শুধু তোমাদের কারণেই, যাতে তোমাদের আম্মাজান তোমাদের চাইতে ইউসুফের দিকে অধিক মনোযোগী না হন। কিন্তু তাতেও তো কিছু হয়নি। আম্মাজান তো এখন বেনিয়ামিনকে আগলে রাখছে, আর ইউসুফ তো ফুপু আম্মার কাছে ভালো ভালো খাবার, পোশাক এসব পাচ্ছে। আমি তোমাদের সঙ্গে একমত, কিন্তু তোমাদের উচিত ইউসুফের প্রতি আরো সহানুভূতি হওয়া, যাতে করে ইউসুফ ও বেনিয়ামিন তার মায়ের অভাব অনুভব করতে না পারে। আব্বাজান, আমরা আসলে ইউসুফের স্বপ্নটা নিয়ে দুশ্চিন্তায় আছি। আমরা খানদানের শক্তিশালী পুরুষ, আমাদের বংশের সব ধরনের দেখভালের দায়িত্ব আমাদের, সকল কষ্টের কাজ তো আমাদের ঘাড়ে। তাহলে ইউসুফ কি করে আমাদের উত্তরাধিকারী হয়? হ্যাঁ, কিন্তু ইউসুফের স্বপ্নের ব্যাখ্যা তো ভিন্নও হতে পারে। ইউসুফকে এটা বলেনি যে তার হাতের লাঠি একটা গাছ হয়ে গিয়েছিল আর সেই গাছ তোমাদেরকে ছায়া দিয়ে ঢেকে দিচ্ছিল? এটাও তো হতে পারে যে এই স্বপ্নের অর্থ হলো ইউসুফ তার সকল ভাইকে অনেক বেশি ভালোবাসে। অথবা এটাও তো হতে পারে যে ইউসুফের সকল নেক আমল তোমাদের দিকে ঝুঁকে পড়বে, অথবা সে মেহেরবান হয়ে তার ভাইদের অনেক ভালোবাসবে। হ্যাঁ, আপনি হয়তো ঠিকই বলেছেন আব্বাজান। প্রকৃতপক্ষে আমরা যে ব্যাখ্যাটা করেছি সেটা হয়তো ভুল হতে পারে, কি বলো? হ্যাঁ, হতে পারে, আমরা ঠিক বুঝতে পারিনি। তার মানে ইউসুফ আপনার উত্তরাধিকারী নয়? আমার উত্তরাধিকারী স্বয়ং খোদা তাআলা স্থির করবেন, সেটা তোমাদের মধ্য থেকে উত্তম কাউকে। তোমাদের এটা নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। ইউসুফ ও বেনিয়ামিন হচ্ছে তোমাদেরই ভাই,
তোমাদের দুশ্মন নয়। আমি তোমাদের সবাইকে ভালোবাসি। তোমরা একে অপরকে ভালোবাসবে যেন খোদা তাআলা তোমাদেরকে ভালোবাসে, আর তোমাদের কাছে আমার এটাই চাওয়া। হে আমার খানদানের মহৎগণ, তোমরা আমার আশা ও ভরসা। আমি সব সময় অনুভব করেছি যে তোমাদের উপর হেলান দিয়ে আমি উষ্ণতা পাবো। তোমরা হলে সাহসী যোদ্ধা। তোমাদের উপস্থিতি তো ইয়াকুবের দিলকে কখনো দুশ্চিন্তায় মশগুল করতে পারবে না। আব্বাজানকে যে কষ্ট আমরা দিয়েছি সেজন্য আমরা ক্ষমা চাইছি আব্বাজান। আমাদের হয়তো আর একটু লাভিন, আফতার, ইকবাল, হ্যাঁ একটা নেকড়ে আসছে। নেকড়ে নেকড়ে, চলো চলো চলো, হ্যাঁ চলো চলো চলো। এটাকে কে হত্যা করলো? আমরা সবাই মিলে এটাকে মেরেছি। আমাদের ভেড়ার পালের উপর এই নেকড়েটা আক্রমণ করেছিল। আমরা সবাই তাকে পিটিয়ে মেরেছি। নেকড়েটা যদি তোমাদের উপর হামলা করতো? তার আগেই আমরা ওটাকে শেষ করে দিয়েছি। সে যাই হোক, খোদা আমার এই পাগল আর ভয়হীন বাচ্চাদের কল্যাণ করুক। আপনিও নিশ্চয়ই এতে অংশগ্রহণ করেছিলেন। আমাকে তোরা হস্তক্ষেপ করার ফুসরতি দেয়নি। আমি উঠে বসার আগেই তোরা একদম নেকড়ের কাজ খতম করে দিয়েছে। আমরা দুপুরের খাবারের তদারকি করছিলাম, হঠাৎ ভেড়া আতঙ্কিত হয়ে এদিক ওদিক ছুটতে লাগলো। তারপর একটি বড় নেকড়ে হামলা করলো, আর সঙ্গে সঙ্গে আমরাও তার উপর হামলা করলাম। এটা তো অনেক বিপজ্জনক কাজ। এত বিপদের মধ্যে তোমরা কেন গেলে? এটা তো খুবই সহজ হিসাব। নেকড়েটা আমাদের ভেড়ার উপর হামলা করেছে, আমরা ওর উপর হামলা করেছি। যার কাছে যা ছিল তাই দিয়ে হামলা করেছি। লাঠি দিয়ে, পাথর দিয়ে থেতলে দিয়েছি। প্রথম তো আমি লাঠি দিয়ে আঘাত করলাম, তারপর লাভি পাথর দিয়ে আঘাত করলো। পালাবার কোনো সুযোগই দিলাম না। আমার দিকেও তেড়ে এসেছিল, কিন্তু আমি যদি ভয় পেতাম তাহলে আমাকেই হামলা করতো। ইস, আমি যদি থাকতে পারতাম। আব্বাজান, আমাকে অনুমতি দিন, আমিও ভাইদের সাথে মরুভূমিতে যেতে চাই। না আমার অন্তর, এখনো তুমি অনেক ছোট। আর একটু বড় হও, তারপরে যাবে। খাও। শামুন, লভি, ইয়াহুদা, বাইরে এসো। এই চলো 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 চলো, আমিও যাই। যাও, এসো এসো। আসছি আসছি। যাও আমার পুত্ররা, যাও। ক্যানানের কুকুরগুলোকে আতঙ্ক মুক্ত করো। আব্বাজান আজকে মরুভূমিতে যেয়ে বলল যে কেন তোমরা ইউসুফের স্বপ্নকে ভাইদের উপর নেতৃত্বের ব্যাখ্যা করছো। স্বপ্নের ব্যাখ্যা তো এটাও হতে পারে যে ইউসুফের ভালোবাসা তার ভাইদের প্রতি আরো বেশি হতে পারে। হতে পারে, হতে পারে ইউসুফ তোমাদের আরো বেশি ভালোবাসবে। হ্যাঁ আম্মাজান, ইউসুফ তো আমাদের সবাইকে অনেক ভালোবাসে, তাই না ভাই? সবাইকে ভালোবাসার জন্য স্বপ্ন দেখার প্রয়োজন ছিল না। স্বপ্ন ভবিষ্যতের খবর দেয়, ইউসুফের নেতৃত্ব আর শ্রেষ্ঠত্বের খবর। তোমাদের আব্বাজান তোমাদের সাধারণ লাঠি ভাবে। এ কথা বিশ্বাস করো না। তোমার আব্বাজান আসলে তোমাদেরকে নীরব রাখতে চাইছে। বেলহে বলেছে এই স্বপ্নের যদি হাকিকত থাকে তাহলে সেটা হবে তোমাদের উপরে ইউসুফের নেতৃত্ব আর কর্তৃত্ব। মনে রাখবে। কিন্তু আমরা তো ইউসুফের সাথে খেলেছি, আমাদের তো এমনটা মনে হয়নি। বোকার দল, তোমাদের পিতা চায় না তোমাদের সাথে ইউসুফের কোনো বিদ্বেষ থাকুক। সে চায় তার মতো করে ইউসুফকে সবাই ভালোবাসুক।
ফুপুজান, 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 বেসমে, বেসমে। কি হয়েছে ইউসুফ? বানু, কি হয়েছে বানু? তাড়াতাড়ি আব্বাজানকে খবর পাঠাও। হে খোদার নবী, হে খোদার নবী, আপনার বোন ফাইকের অবস্থা ভালো না। তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি আসুন। সালাম আব্বাজান, ফুপুজানের অবস্থা একদমই ভালো না। বোন আমার, কি হয়েছে তোমার? অবশেষে আমার সময় শেষ হয়ে এসেছে। এইসব কি বলছো বোন আমার? তোমার অবস্থা তো ভালোই ছিল, হঠাৎ করে কি হয়ে গেল? অত কিছু তো জানি না, শুধু জানি চলে যাচ্ছে। তাড়াতাড়ি ওনার জন্য হেকিমের ব্যবস্থা করুন, ওনার অবস্থা ভালো নয়। আমি গতকাল থেকে জানি যে আমার আর সময় নেই। তোমরা সবাই আমার কথা শোনো। গতকাল যখন বাড়ি থেকে চলে আসার জন্য পিড়াপিড়ি করছিলে, তখনই আমার বোঝা উচিত ছিল। এই দুনিয়ায় আমার কিছুই নেই, যা আছে ইউসুফকে দান করে যাচ্ছি এবং আমি তার কাছে ক্ষমা প্রার্থনা করছি। তোমার কাছেও ক্ষমা প্রার্থনা করছি। এই 4 বছর মিথ্যা অপবাদ দিয়ে ইউসুফকে আমার কাছে রেখেছি। খোদা তাহলে আমাকে ক্ষমা করো, তোমরা আমাকে ক্ষমা করো। আমার ইউসুফ চোর না, আমি কোমর বন্ধনীটি লুকিয়ে রেখেছিলাম ওর জামার নিচে। আমি তো সেটা জানতাম, তুমি অযথা চিন্তা করো না। সবাইকে বলে দেবে আমার ইউসুফ চোর ছিল না, কখনো না। এটা ভেবে তুমি কষ্ট পেও না। আমি একটু তোমার সঙ্গে একা কথা বলতে চাই। ইউসুফ, খোদার আয়াত সমূহের মধ্যে একটি আয়াত, এভাবে কারোর জন্য নিয়ামত রহমত, কারোর জন্য ক্ষতি ও লোকসান। আমি পরশ্রী কাতরতা বিদ্বেষ দেখতে পাচ্ছি। ইউসুফের দিকে লক্ষ্য রেখো, সে নবুয়তের পথে রয়েছে। মুহূর্তের জন্য তাকে একা করো না, ক্ষণিকের জন্য তার প্রতি গাফেল হয়েও না।
নিজের সঙ্গে ঘুম পাড়াবে, কোথাও একা পাঠাবে না। বোন, বোন আমার, তোমার সফর কল্যাণময় হোক। তোমার সফর কল্যাণময় হোক। আমার সালাম আমাদের পিতা ও মাতাকে পৌঁছে দিও। রাহেলকেও আমার সালাম দিও। আমাদের দাদা ইব্রাহিম নবীকেও আমার সালাম পৌঁছে দিও। বুঝান ফুপুজান, এক খোদা ভিন্ন অন্য কারো কাছে প্রার্থনা করো না এবং শুধুমাত্র তার কাছে আশ্রয় চাও। যা কিছু চাও শুধু তার কাছে চাও। আর সকলেই অক্ষম, আর তিনি শক্তিশালী। সব ধরনের চাহিদা আর তোমাদের ভেতরের অন্তর্নিহিত অর্থ তার কাছে পরাভূত। একমাত্র প্রত্যক্ষদর্শী এবং সকল ক্ষেত্রে যার উপস্থিতি, তিনি হচ্ছেন উনি। যদি সঙ্গী চাও তাহলে তিনিই হচ্ছেন তোমাদের সঙ্গী, তোমাদের অভিভাবক। যদি সংরক্ষক ও প্রহরী চাও তাহলে তিনিই তোমাদের তত্ত্বাবধায়ক। যদি নিয়ামত দানকারী চাও তবে তিনি তোমাদের নিয়ামত দানকারী এবং পরওয়ারদিগার। এবং যদি উপদেশ ও নসিহত চাও তবে তিনি তোমাদের উপদেশ দাতা ও উত্তরাধিকারী। যা কিছুই মাখলুকাতের কাছে অন্বেষণ করো তার সবকিছুই একজনের কাছে রক্ষিত। আফসোস, খোদা ভিন্ন যদি অন্য কারো কাছে হস্ত উত্তোলন করো তাহলে অগণিত মাখলুকাত অপমানিত হবে। যদি কাল বা পরশু কেয়ামতের দিন খোদাবন্ধ ইনসাফ সহ জাহের হন তাহলে তো অসংখ্য পর্দা ছিন্ন ভিন্ন হয়ে যাবে যদি তিনি ইনসাফ সহকারে সৃষ্টির দিকে নজর দেন। যদি কেয়ামতের দিন খোদা তাআলা মজলুমের আর্তনাদ শোনেন তাহলে অসংখ্য গুনাহগার আমির ওমরা পাপি তাপি বন্দী হয়ে যাবে। অতএব আখেরাতের সফরের জন্য রসদ সঞ্চয় করো এবং কাল কেয়ামতের জন্য নিজেদের আমলকে সংশোধন করে নাও। ফায়েকের মতো সবাই সফরের জন্য প্রস্তুত হও, কেননা সকলকে এই পথেই যেতে হবে। চলো সবাই ফায়েকের আত্মার মাগফিরাত কামনা করে একসঙ্গে দোয়া করি। হে পরওয়ারদিগার, ফায়েকের রূহকে নেককার রূহদের সঙ্গে ও আপনার বন্ধুদের সঙ্গে পুনরুত্থান করুন। আমিন।
ইউসুফ পুত্র আমার, লক্ষ্য রাখো, সাবধানে সাবধানে পেছনের দিকে লক্ষ্য রাখো। ইউসুফ, ইউসুফ পুত্র আমার। আব্বাজান! ইউসুফ, ইউসুফ, সতর্ক সতর্ক থাকো। ইউসুফ পুত্র আমার, সাবধানে সাবধানে ছেড়ে দাও, ছেড়ে দাও আমার পুত্রকে, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। সতর্ক সতর্ক থাকো। নেকড়েদার, ছেড়ে দাও, ছেড়ে দাও আমার পুত্রকে। জনাবে আলী, জনাবে আলী, জাগ্রত হন জনাবে আলী। কি হয়েছে, কি হয়েছে খোদা নবী? কোনো খোয়াব দেখেছেন? আপনি কি ভীতিকর কোনো খোয়াব দেখেছেন? ভীত হওয়ার মতোই খোয়াব ছিল। কয়েকটা নেকড়ে একটি শিশুর পিছু নিয়েছিল। আমি তাকে বাঁচাতে পারছি না। নেকড়েগুলো তাকে ছিন্ন ভিন্ন করে খাবার জন্য ধাওয়া করতে করতে একটা গর্তের মধ্যে ফেলে দিল। ওই শিশুটি কে ছিল? তাকে চিনতে পেরেছেন? দূরে ছিল, তাই ঠিক মতো চিনতে পারিনি। তবে তার গঠনটা অনেকটা ইউসুফের মতোই ছিল। খোদার নবী, এই খোয়াবের ব্যাখ্যা আপনি অবশ্যই জানেন, তা না হলে আপনি এত চিন্তিত হতেন না। বালা মুসিবত ইয়াকুবের খানদানে ওত পেতে আছে। খোদা কোনো বান্দারই ক্ষতি চায় না, কিন্তু এই বান্দারাই শয়তানের সঙ্গে প্রতিজ্ঞাবদ্ধ হয়, একে অপরের জন্য ফাঁদ পেতে রাখে। জনাবে আলী, খোয়াব দেখলে আসলে শান্ত থাকতে হয়। আপনি একটু বিশ্রাম নিন। খোদাবন্দ, তোমার কাছে আশ্রয় চাইছি। কি আশ্চর্য! যত, আশির, তোমরা গত রাতে তোমাদের আব্বাজানের চিৎকার চেঁচামেচি একদম শুনতে পাওনি? না, আমরা তো গত রাতে ঘুমিয়েছি, কিচ্ছু শুনতে পাইনি তো। আমি একবার জেগেছিলাম কিন্তু কিছু শুনতে পাইনি তো। গতকাল তোমাদের আব্বাজানের চিৎকারে জেগে উঠেছিলাম। তিনি খোয়াব দেখেছেন। আমি গিয়ে তাকে জাগ্রত করতে তিনি আমাকে বললেন 10টি নেকড়ে একটি শিশুকে তাড়া করে গর্তে ফেললো, আর শিশুটি দেখতে একদম ইউসুফের মতো। সেই অর্ধরাতে উঠে ইউসুফকে কি আদর, আবার চুমুও খেয়েছেন। আব্বাজান ওই শিশুটিকে চিনতে পারেনি? বললেন তো চিনতে পারেনি, কিন্তু বোঝাই তো যাচ্ছে সেই ইউসুফ ছিল। তাছাড়া অর্ধরাতে উঠে এত আদরের কি ছিল? যদি ওই শিশুটি ইউসুফই হয় তাহলে নেকড়ে আমার ভাইরাই ছিল। অনেক হাসি পাচ্ছে তাই না, যে তোমাদের পিতা তোমাদেরকে নেকড়ের ন্যায় দেখছে? ইয়াকুব বলল সে একটা খোয়াব দেখেছে, 10টি নেকড়ে একটি শিশুকে তাড়া করে গর্তে ফেললো। শিশুটি দেখতে একদম ইউসুফের মতো। এটা তো মন্দ খোয়াব না। তোমার কি হলো বেলহে? ইয়াকুব আমাদের সন্তানদের নেকড়ের ন্যায় দেখেছে, এই খোয়াবকে তুমি ভালো বলছো? যেসব নেকড়ে ইউসুফকে ছিন্ন ভিন্ন করেছে সেসব মন্দ নেকড়ে নয়। হতে পারে বাচ্চারাই এ কাজ করবে, বাচ্চারাই করবে।
ব্যাপারটা কি বলুন তো? ধারণা করছি জানতে পারবো। আমাদের আব্বাজান সবসময় ইউসুফকে নিয়েই ভাবেন, এমনকি রাতের বেলা তাকে নিয়ে স্বপ্ন নাকি দেখেন। যেখানেই যান তাকে সঙ্গে করে নিয়ে যান, আর ঘুমালেও তাকে সঙ্গে করে নিয়ে ঘুমান। বেহুদা কথা বলো কেন ইয়াহুদা? আমরা তো এখনো সঠিক জানি না যে আব্বাজান কি খোয়াব দেখেছে। ইউসুফ তো আর আমাদের মতো না, সেই জন্যই আব্বাজান সবসময় তাকে সাথে রাখে। যেখানেই যাক সাথে নিয়ে যায় আর তার সাথেই ঘুম পাড়ায়। ভাইজান, আমরা ঠিক মতোই জানি আব্বাজান কি খোয়াবে দেখেছেন। আব্বাজান খোয়াবে দেখেছেন আমরা সবাই হচ্ছে এক একটা নেকড়ে, আর সেই নেকড়েগুলো ছিন্ন ভিন্ন করছে ইউসুফকে। সালাম আব্বাজান। সালাম। তোমাদের এটা একদম উচিত হবে না যে কোনো কথাকে নিজেদের মতো করে বানিয়ে নেয়া। আমাদের আম্মিজান আমাদেরকে বলেছেন আপনি নাকি রাতে আমাদের নেকড়ের ন্যায় খোয়াব দেখেছেন, আর সেই নেকড়েরা ইউসুফকে হামলা করছে। এটা একদম সত্য নয়। আমি গত রাতে একটা খোয়াব দেখেছি, এটা সত্য। খোয়াবে দেখেছি কিছু নেকড়ে একটি বাচ্চা ছেলেকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে। সেই নেকড়েগুলো না তোমাদের মতো, আর বাচ্চাটি না ইউসুফের মতো। আমি তো কারো চেহারাই দেখিনি। হ্যাঁ, 10টা নেকড়ে মানে বোঝাই যাচ্ছে আমরা 10 জন। আমি তো নেকড়েগুলোর সংখ্যা স্বপ্নে গুনে দেখিনি। তোমরা কোথা থেকে জানলে যে নেকড়ে 10টাই ছিল? আমি তোমাদের সবাইকেই ভালোবাসি। তোমাদের কঠোর পরিশ্রমের জন্য উপযুক্ত মর্যাদাও দেই, কৃতজ্ঞতাও জ্ঞাপন করি। কিন্তু ইয়াহুদার মতো একজন পরিপক্ক যুবককে পারবো না আমার জানুর উপরে বসাতে, পারবো না একজন বাচ্চা ছেলের মতো করে আদর করতে। তোমরা যখন ছোট ছিলে তখন তোমরাও জানুর উপরে বসেছো। বাচ্চাকালে তো তোমাদেরকেও আমি বাচ্চাদের মতো করে আদর করেছি, জানুর উপরে বসিয়েছি, কোলে করে নিয়ে ঘুম পাড়িয়েছি। তোমরা তো পিতামাতা উভয়ের মহব্বতই পেয়েছো। আর মহব্বতের কথা বলছো, ইউসুফের মাতা রাহেলার মহব্বত তোমরা যতটুকু পেয়েছো তারা 2 সন্তান তো তার 1 অংশ পায়নি। তোমরা পরিপূর্ণ যুবক, কিন্তু আমি ভাবতেও পারছি না একটা বাচ্চা ছেলের সঙ্গে নিজেদের তুলনা করবে। জদ, আশির, তোমরা তোমার মাতাকে গিয়ে জিজ্ঞেস করো গতকাল রাতে আমি তোমাদের কিভাবে আদর করেছি। হ্যাঁ, গত রাতে আমি জেগেছিলাম, দেখলাম আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন আর আমার গায়ের কাঁথাটা টেনে দিলেন। পূর্বেও তোমাদেরকে অনেকবার বলেছি, তোমাদের কথা ও চিন্তার মধ্যে আমি পরশ্রী কাতরতা লক্ষ্য করছি। আর যদি সত্যি করে বলি তবে তোমাদের চিন্তা ভাবনার মধ্যে আমি একজন শয়তানের উপস্থিতি লক্ষ্য করছি। আব্বাজান, আমরা তো ইউসুফের সাথে খেলতে ভালোবাসি, আপনি কেন অনুমতি দেন না? আমি তো কখনোই বাধা দেইনি তোমরা ইউসুফের সাথে খেলবে। ইউসুফ তো তোমাদেরই ভাই, আর তোমরা ইউসুফের সাথে খেললে তো ইউসুফ অনেক খুশি হয়। তাহলে আমরা এখন ইউসুফের সাথে খেলা করতে পারবো? কেন নয়, এখনই যাও। তোমরা কি আজ ভেড়াগুলো নিয়ে বের হবে না? আমাদের ক্ষমা করবেন আব্বাজান।
বাহ বাহ বাহ, খুদা কি মেহেরবান, তোমাদের সাথে দেখা হয়ে গেল। তো কি করছো এখানে শক্তিশালী যুবকেরা? আমাদের দুপুরের খাবারের জন্য দুধ গরম করছি। বাহ বাহ বাহ, খুব ভালো। তো তৃপ্তি সহকারে খাও। এই তুমি কে, আর এখানে কি চাই? আমি প্রতিবেশী গ্রামের অধিবাসী। রাখালি আমার কাজ নয়, তবে ভেড়াগুলোকে মাঝে মাঝে এখানে চড়াতে নিয়ে আসি। তোমাদের আবার কি হলো? মনে হচ্ছে আমার উপস্থিতিতে তোমরা খুশি নও। সেটাই তো স্বাভাবিক। হ্যাঁ, একজন অচেনা আগন্তুককে দেখলে তো খুশি হওয়ার কথা না। কিন্তু হাকিকাত হলো আমি তোমাদের জন্যই এখানে এসেছি। তোমাদের দেখার জন্য আমি খুবই পেরেশান হয়েছিলাম। তুমি আমাদেরকে চেনো? ও হ্যাঁ, আশেপাশের সমস্ত অধিবাসীরা ইয়াকুব পয়গম্বরের সন্তানদের সম্পর্কে অবগত। তাহলে তুমি আমাদের দেখে আশ্চর্য হলে কেন? কারণ গত রাতে তোমাদের স্বপ্নে দেখেছি। আমার কথা বিশ্বাস করছো তো নাকি? গত রাতে তোমাদের স্বপ্নে দেখেছি আর আজ দেখলাম সরাসরি। আশ্চর্য হব না? হ্যাঁ, বাহ, এটা তো খুব ভালো। আমাদের তারিফ করছো দেখি। আসলে সত্যি বলতে কি, স্বপ্নটা খুব অদ্ভুত আর আশ্চর্যজনক ছিল। দেখলাম কি জানো, তোমরা 10 ভাই মিলে একটা শিশুকে একটা তাকিয়াতে করে বয়ে নিয়ে যাচ্ছ। দেখে মনে হলো সে তোমাদের মালিক আর তোমরা তার গোলাম। আবার দেখলাম ওই শিশুটি একটি টানা গাড়িতে চেপে বসেছে আর তোমরা 10 ভাই মিলে 10টা নেকড়ের মতো ওই শিশুকে বয়ে নিয়ে চলেছ। আরও দেখলাম যেটা, ওই শিশু এক সিংহাসনে বসে আছে আর তোমরা 10 ভাই তার গোলামি করছো, তার রাখালি করছো, তার হয়ে কৃষি কাজ করছো। মনে হচ্ছে আমার স্বপ্নের বর্ণনা শুনে তোমরা অসন্তুষ্ট হয়েছো। আরে স্বপ্ন তো স্বপ্নই, ওটাকে ভুলে যাও। হ্যাঁ, আমি আসি। হ্যাঁ, দেখা হবে। লোকটি কিন্তু রহস্যময়। আর চেহারাটা কেমন দেখেছো? কিন্তু লোকটি কোথায় গেল? এত দ্রুত তো এখান থেকে যাওয়ার কথা না। তার মানে কি গায়েব হয়ে গেল? কি করে বলবো? সম্ভবত মাটির নিচে সুড়ঙ্গ পথে গেছে। জানি না সে কে ছিল, কিন্তু তার স্বপ্ন আমাকে চিন্তিত করে তুলেছে। তার স্বপ্নগুলো একদম ইয়াকুবের স্বপ্নের মতো। সালাম আব্বাজান। সালাম আব্বাজান। সালাম চাচা। সালাম আব্বাজান। সালাম আব্বাজান। খোদা নবীর উপর দরুদ বর্ষিত হোক। হে সন্তান, তোমার উপরও দরুদ। কি হয়েছে? শুনলাম ঝগড়া করেছো। জি, আপনার সন্তানদের সাথে। কেন? ওনারা আমাদের কৃষি জমি নষ্ট করেছে, ভেড়াগুলোকে ক্ষেতের মধ্যে চালিয়ে দিয়েছে। আমি ওদেরকে নিষেধ করেছিলাম, কিন্তু ওরা আমাকে লাথি মেরেছে। ইয়াহুদা, লাবি, শামুন, এদিকে এসো, এদিকে এসো। তোমরা কেন এই যুবকের কৃষি জমি নষ্ট করেছো? ভেড়াগুলোকে তো আর বাধা দেয়া যায় না আব্বাজান। আর এমন কি হয়েছে? তোমরা ওকে লাথি মেরেছো কেন? তুমি বলো, কি শাস্তি চাও ওদের? হে খোদার নবী, আমিও সবকিছু ভুলে গিয়েছি। আপনি শুধু ওনাদের বলবেন ওনাদের ভেড়াগুলোকে যেন আমাদের কৃষি জমির উপরে না নিয়ে যায়। ওনারা বলেন ওনারা ক্যানানের মালিক, ওনারা যা খুশি তাই করবেন, যেখানে ইচ্ছা সেখানেই নাকি ভেড়া চড়াবেন। কে তোমাদের হক দিয়েছে যে তোমরা মানুষের কৃষি জমিতে ভেড়া চড়াবে? আর কে তোমাদের বলেছে যে তোমরা ক্যানানের মালিক?
পুত্র, আমি তোমার কাছে ক্ষমা চাইছি, আর আমি তোমাকে কথা দিচ্ছি যে আমাদের ভেড়াগুলো আর তোমাদের কৃষি জমি নষ্ট করবে না। আমি তোমাদের ক্ষতির খেসারত দেব। আমরা ভুল করেছি, সেজন্য আমরা ক্ষমা চাচ্ছি আব্বাজান। ক্যানানের এই সকল অধিবাসীরাই ক্যানানের মালিক, আমরা নই। যদি সঠিকভাবে বলতে হয় তবে ক্যানানের আসল মালিক ফিলিস্তিনিগণ। তাহলে আমরা কোথাকার আদিবাসী আব্বাজান? তোমাদের পূর্বপুরুষ আমার দাদাজান ইব্রাহিম খলিলুর রহমান, যার কবর মাকফিলাতে অবস্থিত এখানে নয়। তিনি দজলা ও ফেরাত নদীর দক্ষিণের সুমের ও কাল্লাহর বাসিন্দা, অর্থাৎ তোমাদের জন্মস্থান ফাদ্দানের কাছাকাছি। এর পূর্ব থেকে তো ফিলিস্তিনিগণ এখানে জীবন ধারণ করতেন। এই তরুণের পূর্বপুরুষ ফিলিস্তিনি এবং তারা শত শত বছর ধরে ক্যানানে বসবাস করছেন। তবে সর্বশেষ 100 বছর ধরে আমরা এব্রানি ও ক্যানানি। সে যাই হোক, এখন আমরা সবাই ক্যানানের অধিবাসী বলে পরিগণিত। আমাদের উচিত একে অপরকে ভালোবাসা। ইউসুফ, ইউসুফ পুত্র আমার, জাগ্রত হও। ইউসুফ, ইউসুফ, ইউসুফ। সালাম আব্বাজান। সালাম প্রিয় আব্বাজান। মনে হচ্ছিল খোয়াব দেখছিলে। জি, খুবই আজব স্বপ্ন। ওই ধরনের স্বপ্ন যেটা বলতে নিষেধ করেছিলেন। আব্বাজানকেও কি নিষেধ করেছি? ভেড়াগুলোর পাশে বসেছিলাম। إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين আমি এক মনে চন্দ্র তারা উপভোগ করছিলাম।
এমন সময় আপনি ডাক দিলেন। একটু সবর করো। তুমি খুবই নেক খোয়াব দেখেছ পুত্র আমার। এই রকম খোয়াব কাউকে বলা উচিত নয়, বিশেষত তোমার ভাইদের। নির্বোধগণ যৌবনে দাম্ভিকতায় প্রতিহিংসা পরায়ণ হয়ে উঠবে। তোমার বোন ও মাতাদেরকেও বলবে না, তারা সবার কাছে প্রচার করে বেড়াবে। সূর্যও তোমার মোকাবেলায় নত হবে এবং তোমার পায়ে পড়ে সেজদা দেবে। চন্দ্র ও 11টি তারকাও তোমাকে সেজদা দেবে। একদা তুমি মহান ব্যক্তি হবে। তুমি যেমন উঁচু পদে অধিষ্ঠিত হবে, তেমনি আধ্যাত্মিকতায় সমুন্নত হবে। ওই দিন পিতা মাতা এবং তোমার সকল ভাই তোমার মোকাবেলায় সেজদায় নত হবে। ওই দিন পর্যন্ত দৃঢ়তার সঙ্গে নিজেকে সামলে রাখবে, বিশেষত তোমার ভাইদের কাছ থেকে, কারণ ওরা তোমাকে হিংসে করে এবং তোমার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হতে পারে। নিজেকে সবসময় সামলিয়ে রাখবে। সম্ভবত তোমার ভাইরা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, হিংসায় জ্বলছে। ষড়যন্ত্র? তাও আমার ভাইয়েরা করবে? ওরা তো আল্লাহর সন্তান, তাই না? শয়তানের নজর থেকে গাফিল হয়ে না আমার পুত্র। শয়তান ইনসানদের জন্য দুশ্মন, প্রকাশ্যে ধোঁকা দেয়। এমনকি আম্বিয়া একরামগণের সন্তানেরাও তাদের বদ নজর থেকে রেহাই পায় না। খোদাবন তোমাকে মহৎ কিছুর জন্য নির্বাচন করেছেন, আর খোদাই তোমাকে খোয়াব ব্যাখ্যা করার এলেম প্রদান করবেন। তার নিয়ামত তোমার ও ইয়াকুবের খানদানের উপর প্রদান করবে, যেমন ভাবে আমার পিতা ইসহাক ও দাদাজান ইব্রাহিমের উপর নিয়ামত প্রদান করেছিলেন এবং একই সাথে তাদেরকে ইমামত ও বেলায়েত প্রদান করেছিলেন। খোদাবন তোমার আত্মাকে শান্তিতে রাখুক। তোমার 2 সন্তানকে নিয়ে এলাম, দেখলে তো তারা 2জনই সুস্থ রয়েছে। আম্মাজান, ফুপুমাও আমাদের ত্যাগ করেছেন। ওই দিন থেকে তোমার বিচ্ছেদ আরো বেশি অনুভব করছি। বেনিয়ামিন ও ইউসুফের কাছে তোমার শূন্যতা কেউ পূরণ করতে পারবে না। তবে আমিও লিয়ার চেষ্টা করছি এই 2 সন্তানকে জননীহীন ব্যথা একটু কম অনুভব করাতে। আব্বাজান, আমার খোয়াবের কথা আম্মাজানকে বলবেন? তোমার জন্য একটা সওগাত আছে রাহেল।
আমাদের সন্তান ভবিষ্যতে নবুয়াতের মাকামে পৌঁছাবে, এটা সে গত রাতে খোয়াবে দেখেছে। আম্মা জান, লিয়া খালামণি আর আব্বাজান আমাদের অনেক ভালোবাসেন। তুমি আমাদের নিয়ে চিন্তা করো না। শান্তিতে ঘুমাও রাহেল, শান্তিতে ঘুমাও। জননী বিরহে তোমার সন্তানেরা যন্ত্রণা ভোগ করবে না। সালাম আব্বাজান। সালাম আমার প্রিয় কন্যা। আমি তোমার জন্য গম নিয়ে আসছি। আব্বাজান তোমাদের কোথায় নিয়ে গিয়েছিল? আম্মাজান রাহেলের মাজারে জিয়ারতে গিয়েছিলাম। আমার সাথে কি কাজ বলো তো? গতকাল ইয়াকুব নিজের উত্তরাধিকারী নির্দিষ্ট করেছে। সম্ভবত আপনিও জানতে আগ্রহী হবেন। বলো। নিশ্চিত থাকুন, আমার আর আপনার সন্তান নয়, ইউসুফ রাহেলের সন্তান। ভনিতা রেখে তোমার আসল কথাটা বলো শুনি। যখন আমি জাগ্রত হলাম তখন ইউসুফকে বলছিল এই খ্বাবের কথা তোমার ভাইদেরকে বলবে না, তুমি খোদার প্রতিনিধি এবং ইসাক ও ইব্রাহিমের উত্তরাধিকারী। আরো বলেছে তুমি নেতৃত্ব ও শ্রেষ্ঠত্বে তোমার ভাইদের উপরে যাবে এবং তারা সেজদা করবে তোমাকে। নিজে ইউসুফের সামনে জানু পেতে বসলো আর তাকে আদর করে চুমু দিয়ে ঘুম পাড়িয়ে দিল। এবার বলুন কি বলবেন? ইয়াকুবের উত্তরাধিকারী আমার সন্তান হলে আমি খুশি হতাম, কিন্তু খোদার নবী যদি অন্য কাউকে চায় তাহলে আমি তাকেই সমর্থন করব। কি বলছো তুমি? তুমি পারবে ইউসুফের নেতৃত্ব তোমার সন্তানদের উপর সহ্য করতে? উপায় নেই। যদি ইয়াকুবের সিদ্ধান্ত এমনটাই হয় তবে অবশ্যই আমি তা মেনে নেব। কিন্তু আমি এটা কখনো সহ্য করতে পারবো না। ও ঠিকই বলেছে, ঠিকই বলেছে লিয়া। আমাদের খোদার নবীর কথাই মানা উচিত। আমরা অবশ্যই রাসূলে খোদার ফরমান মেনে চলব। আশা করছি ইউসুফের অন্যান্য ভাইয়েরাও এটা মেনে নেবে। তুমি এত বোকা কেন? সবকিছু লিয়াকে বলার কি আছে? ওকে বললে বিপদ আরো বাড়বে। আমাদের উচিত সন্তানদের সাথে সলা পরামর্শ করা। ওই শিশু এক সিংহাসনে বসে আছে আর তোমরা 10 ভাই তার গোলামি করছো। আমাদের আব্বাজান সবসময় ইউসুফ তার হয়ে কৃষি কাজ করছো। ইউসুফ খ্বাব দেখেছে তোমাদের নেতা হবার। কিছু বুঝলে? এটা আর এমন কি, এটা ইউসুফকে জিজ্ঞেস করলেই হয়। যদি খ্বাব দেখে থাকে তাহলে তোমাদের বলবে। বলবে, হ্যাঁ হ্যাঁ বলবে, ইউসুফ বলবে। কিভাবে পড়াতে হয় আমি জানি। এসো তোমরা, এসো। ইয়াহুদা, সবুর করো।
ইউসুফ। জি ভাইজান। ইউসুফ আমার ভাই, তুমি কি জানো আমরা সবাই তোমাকে কত ভালোবাসি? আমিও আপনাদের অনেক ভালোবাসি। আচ্ছা ভাইজান, আমি আপনাদের মতো কবে বড় হব? তুমি তো বড় হয়েছই। তুমি তো পরওয়ারদিগারের কাছ থেকে উঁচু মাকাম ও শ্রেষ্ঠত্বের খবর পেয়েছো। কোন মাকামের কথা বলছেন আপনারা? ওই যে ওইটা যেটা কালকে রাতে তুমি খব দেখেছো, খবটা কি মনে আছে? ওইটা যেটা দেখেছো। আমরা যখন জানতে পারলাম যে তুমি খোয়াব দেখেছো, যে তুমি উচ্চ মাকামে পৌঁছবে, আমরা কিন্তু খুশি হয়েছি। আব্বাজান কি আপনাদের স্বপ্নের কথা বলেছে? আমি আব্বাজানকে ছাড়া কাউকে বলিনি। না, আব্বাজান বলেনি, আমি নিজেই শুনেছিলাম। অর্ধরাতে উঠানে এসেছিলাম, তখনই শুনেছি আব্বাজান তোমাকে বলছে যে তুমি কাউকে বলো না যে তুমি ভবিষ্যতে উঁচু মাকামে পৌঁছাবে। তোমার খবরটা আমাদের শোনাবে? আসলে আব্বাজান তো কাউকে বলতে নিষেধ করেছে, আর সেটা তো আপনারা শুনেছেনই। তাতে কি হয়েছে? তোমার ভাইরা তো তোমার আনন্দে শরিক হতে চাচ্ছে। আমি জানি আপনারা আমাকে অনেক ভালোবাসেন, খোয়াবের কথা বললেও কোনো সমস্যা নেই। কিন্তু আব্বাজানের ফরমান আমি অমান্য করতে পারবো না, আমি দুঃখিত। আমি আব্বাজানকে অবশ্যই বলবো তোমরা ইউসুফকে মারার চেষ্টা করেছো। থামো আমার বোন দিনহে, ইউসুফকে মারার আমাদের কোনো ইচ্ছে নেই। আমরা তো আসলে ইউসুফকে অনেক বেশি ভালোবাসি। ইয়াহুদা তোমার উপর কেন রাগ করলো? তুমি কি বলেছো তাকে? সে যা জানতে চেয়েছিল আমি তা বলিনি, কিন্তু খোয়াবের কথা তো আমি আব্বাজানকে ছাড়া আর কাউকে বলিনি। তাহলে ওরা জানলো কি করে? ইয়াহুদার এই ঘটনা আমি আব্বাজান এলেই বলে দেব। না, বলো না। আমি আব্বাজানকে ভালোবাসি, সে কারণে আমি চাই না যে আব্বাজান ভাইজানদের কাছে গিয়ে ব্যথিত হয়ে ফিরে আসুক। দিনে ভাইজানরা কেন আমাকে ভালোবাসে না, যেখানে আব্বাজান স্বয়ং বলেছেন একে অন্যকে ভালোবাসা দিতে? এদিকে এসো, দেখো আমি গম এনেছি। সালাম আব্বাজান। সালাম। সালাম সালাম। আপনি তো দেখছি অনেক ক্লান্ত হয়ে পড়েছেন। বেলহে জাতাকল প্রস্তুত করো, গম ভাঙাতে হবে, রুটি তৈরি করতে হবে। তো এই বছরের প্রথম ধাপের গম খড় ও দানা কষ্ট করে আলাদা করা হয়েছে। এসো পুত্র আমার। আব্বাজান, ভাইজানরা তো সবাই জানে আমি খোয়াব দেখেছি। কোথা থেকে জানলো? জানি না তো, তারা আমার কাছে খোয়াব সম্পর্কে জানতে চাইলো। আমি যখন বলিনি, তারা আমার উপর চড়াও হয়েছে। বেলহে, বেলহে। জি আল্লাহর নবী। এখন পর্যন্ত তুমি যা কিছু করেছো আমি শুধু মুখ বুজে সহ্য করেছি। আমি নীরবে থেকেছি যাতে তুমি নিজেকে গুটিয়ে নাও, কিন্তু তুমি পণ করেছো যে ভাই ভাইয়ের মধ্যে অশান্তি সৃষ্টি না করে তুমি শান্ত হবে না। দেখুন খোদার নবী, আমি এগুলোর কিছুই জানি না। আমি মিথ্যে বলছি না। আমি গত রাতে তোমার ঘরের পাশে অবস্থান করছিলাম, যেখানে ইউসুফ ঘুমিয়েছিল। স্বপ্নের ব্যাখ্যা নিয়ে সেখানে কথা হয়েছিল। এটা আমি ও ইউসুফ ছাড়া তো অন্য কারো একেবারে জানার কথা নয়। এবার তুমি আমাকে বলো, তুমি ছাড়া তো এই খোয়াবের ব্যাখ্যা আর কারো শোনার কথা নয়। আমি কসম খাচ্ছি, আমি আসলে মিথ্যে বলছো তুমি, মিথ্যে বলছো। গত রাতে যখন তোমার ঘরে শব্দ হয়েছিল তখন আমি তোমার ঘরে প্রবেশ করেছিলাম।
তোমার সন্তানেরা ঘুমিয়েছিল কিন্তু তুমি জেগেছিলে। আমি কখনো শোনা কথা কান দেইনি, কিন্তু তারাই সঠিক ছিল। তুমি জুলফাকে সবসময় কূটবুদ্ধি দিয়ে প্ররোচিত করো। তুমি ইয়াহুদা আর তার ভাইদের ইউসুফের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছো। তুমি তোমার নিজের ছেলেকে ইউসুফ বিদ্বেষী করে গড়ে তুলেছো, কিন্তু আমি তাতেও চুপ থেকেছি। যদি একবার এই ভুলের পুনরাবৃত্তি করো, তাহলে আমি আমার নিজের ছেলেদের রেখে তোমাকে তোমার নিজ এলাকা ফাঁদদানে ফেরত পাঠিয়ে দেব। বুঝতে পেরেছো? না 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 না, খোদার নবীর কাছে আমি অঙ্গীকার করছি এই ভুল আমি দ্বিতীয়বার আর করব না। আপনার কাছে আমি ক্ষমা চাচ্ছি। আমি আপনার কানিজ, আপনি ছাড়া দুনিয়ায় আমার কেউ নেই। আমাকে ক্ষমা করে দিন। এমন ভুল আমি আর কখনোই করব না। আমাকে ফাঁদদানে পাঠাবেন না, আমাকে এখানেই দাফন করবেন। এটাতে কোনো সন্দেহ নেই যে সূর্য আমাদের আব্বাজান আর চন্দ্র হচ্ছে আমাদের আম্মাজান। হ্যাঁ, আর বাকি 11 জন তো এই নগণ্য মাতাহীন শিশুটিকে এতটা ঊর্ধ্বে দিয়েছে যে এই স্বপ্নদ্রষ্টা নিজেকে মাবুদ আর আমাদের সেজদাকারী মনে করছে। শুধু আমরা নয়, আব্বাজান আম্মাজানকেও সেই সেজদাকারীর অবস্থায় রেখেছে। আজ এখান থেকে কেউ বের হবে না যতক্ষণ না পর্যন্ত ইউসুফ এবং আমাদের ভাগ্য নির্ধারণ হচ্ছে। আমি আমার সকল সন্তানকে অনেক বেশি ভালোবাসি, কিন্তু ইউসুফের প্রতি বিশেষ আগ্রহ খোদাবন্দের ইউসুফের প্রতি বিশেষ অনুগ্রহের কারণে। আশা করি আমার সকল সন্তানেরা এটা বুঝতে পারবে। ইউসুফকে তারা বেশি ভালোবাসবে আর ইউসুফের প্রতি সকল দুশ্মনী তারা ছেড়ে দেবে। সে কি এরকমই চিন্তা ভাবনা করে যে আমাদের উপর এবং আমাদের পিতামাতার উপর তার শ্রেষ্ঠত্ব রয়েছে এবং সে আমাদের উপর নেতৃত্ব করবে? হ্যাঁ, ইউসুফের কল্পনা এত বাড়াবাড়ি হচ্ছে তার কারণ হচ্ছে আব্বাজানের মহব্বত। আব্বাজান তাকে মার থেকেও বেশি মহব্বত করছে। আমি জানি না আব্বাজান তাকে কেন এত বেশি ভালোবাসে। আব্বাজানকে কি ইউসুফ আমাদের চাইতে বেশি ভালোবাসে? এই খানদানের সকল কার্যক্রম আমাদের হাতে। ফসল ফলানো, ফসল চাষ সব আমাদের হাতে। ভেড়াগুলোকে চরণভূমিতে নিয়ে যেতে হবে, নেকড়ের হাত থেকে রক্ষা করা, খাদ্য সামগ্রী, কৃষিকাজ, জল সরবরাহ, ভেড়া পালন সব আমাদের হাতে। আব্বাজান আম্মাজানের সকল মহব্বত তার প্রতি, এমনকি ফুপুমাও তাকে নিয়ে মহব্বতে মেতে উঠেছে। এই দুর্বল আর মূল্যহীন শিশুটির জন্য নিজেদের চোখের জল পরিষ্কার করাও দুর্বলতার লক্ষণ। সে নিজের শ্রেষ্ঠত্ব আর নেতৃত্বের মোহে আমাদেরকে তার স্বপ্নের মধ্যে সযত্নে লালন করছে। আমি আব্বাজানকে পরিষ্কারভাবে গোমরাইত দেখতে পাচ্ছি। সকল ভুলগুলো তার এলাকার, কিন্তু আমি নীরব থাকবো না। রাহেলের সন্তানের নেতৃত্ব আমি মানব না। আমরাও মানব না, কিন্তু তুমি কি করতে চাচ্ছ এখন? হ্যাঁ, সম্ভবত তুমি বলবে ধৃষ্টতা, কিন্তু আমি বলবো যে ইউসুফকে হত্যা করা হোক। এই কথা খুবই বিপজ্জনক। এই কথা আর কখনো মুখে আনবে না তুমি। কেন আমি মুখে আনবো না লাবি? এরকম বৈষম্যমূলক আচরণের জন্য আমাদের আব্বাজানকে শাস্তি দেওয়া হবে, আর রাহেলের সন্তানের নেতৃত্বের আকাঙ্ক্ষাকে কবর দিয়ে দেব। যদিও আমি তোমার মতো এতটা ধৃষ্ট নই, কিন্তু আমি তোমার এই সিদ্ধান্তের সাথে একমত। হ্যাঁ ঠিক, আমিও তোমাদের সাথে একমত। যখন ইউসুফ জন্মগ্রহণ করলো তখন সকলের দৃষ্টি তার দিকে চলে গেল, আর এখন সব মহব্বত তার দিকে। আমার ধৈর্য শেষ। আমি আর কতক্ষণ ধৈর্য ধরবো? আব্বা আম্মার সামনে তো তাকে কিছু বলাই যায় না। এসব কি বলছো তোমরা? ভাইকে হত্যা ও আব্বাজানের ওপর নফরমানি এটা বড় ধরনের গুনাহ। নির্ঘাত জাহান্নামের শাস্তি পাবে তোমরা। উফ, ওইটার কথা আমি ভেবে রেখেছি। হত্যার পরে ভালো করে তওবা করে নেব, আর বেশি বেশি করে খোদাবান্দাকে স্মরণ করব, তার কাছে ক্ষমা চাইবো। তিনি ক্ষমার প্রতীক, আর তিনি ক্ষমাও করবেন। যেমন করে সকল গুনাহগারী চিন্তা করে গুনায় লিপ্ত হব, গুনাহ করব, আর তওবা করলে গুনাহ ক্ষমা হয়ে যাবে। এটা ছাড়া আমাদের আর কোনো পথ নেই।
ইউসুফের মৃত্যুর পর আমরা আব্বাজানের কাছে কান্নাকাটি করে ক্ষমা চাইবো, তিনি আমাদের ক্ষমা করে দিবেন। যদি খোদাবান তওবা করার পথটি কঠিন করে দেয়, তবে গুনাহকারীর জন্য তওবা করাটা সহজ নয়। আর যদি তওবার তৌফিক না পাই, তবে কিয়ামত পর্যন্ত আমরা সবাই গুনাহগারই থাকব। আর এটা ভবিষ্যৎ প্রজন্মের জন্য লজ্জাজনক হবে যে আমরা পয়গম্বরের সন্তান হয়ে ভাইয়ের রক্তে সিক্ত হয়েছি। আমিও লাবির কথাই একমত পোষণ করছি, কিন্তু আমার কথা হচ্ছে লাবি কি ইয়াহুদার চেয়েও ভালো পথ বের করতে পারবে যাতে হত্যার প্রয়োজন হবে না? সব সময় নিজেকে দূরে রেখে বিরত থাকার খেলাটা না খেলে যদি পারো সমাধানের পথ বের করো। আমাদের আসল সমস্যা তো ইউসুফের প্রতি আব্বাজানের অতিরিক্ত মহব্বত, তাই না? হ্যাঁ ঠিক তাই। এখন বলো তাহলে কি করলে সমাধান মিলবে, বলো। যদি তাই হয়, তবে এমন কাজ করো যেন ইউসুফের প্রতি আব্বাজানের মনোযোগটা একদমই কমে যায়। আর এইভাবে কিছুদিন চলতে থাকলে ইউসুফকে আব্বাজান এমনিতেই ভুলে যাবে, আর তার দৃষ্টি এসে পড়বে আমাদের উপর। এটা সম্ভব নাকি? আব্বাজান তো সবসময় তাকে চোখে চোখে রাখে। তো ঠিক আছে, আমরা অন্য কোনো উপায় বের করি, কিন্তু এটা মেনে নিতে হবে যে ইউসুফকে হত্যা করাটা সমাধান নয়। অতএব ইউসুফকে আব্বাজানের কাছ থেকে দূরে সরানোর পথ বের করতে হবে।